Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমি একটি রুট ওভার রক স্টাইলের বনসাই তৈরি করছি। তো আমি একটি এটা রক না, ঠিক এটা আমি একটি ছোট ওয়াল, ব্রিক ওয়াল তৈরি করে নিয়েছি এবং এটিকে একটি পাত্রে বসিয়ে নিয়েছি। এর উপর আমি একটি আমব্রেলা প্ল্যান্ট দিয়ে একটি রুট ওভার রক স্টাইলের একটি বনসাই করব, সেই জন্য কাজ করছি। তো এটি একটি ভ্যারিগেটেড আমব্রেলা ট্রি। এর মধ্যে প্রতি বৃন্তের মধ্যে 5টি করে পাতা থাকে। বেশ আগেই আমি এটাকে সংগ্রহ করেছিলাম, অনেক দিন এটা ছিল। এখন এর যে মূলগুলি, রুটগুলি বেশ লম্বা হয়েছে, তাই ভাবলাম এটিকে দিয়ে একটি রুট ওভার রক যে স্টাইল, সেই স্টাইল দিয়ে একটি বনসাই তৈরি করব। সেই লক্ষ্যে আমি এই ভিডিওতে কাজ করছি, তো সঙ্গে থাকুন। আমি গাছটিকে এই ছোট ইটের ওয়ালের উপরে বসিয়ে এর মূলগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি, যেন একটা এফেক্ট রুট ওভার রক, একটু পুরানো ইটের পাঁজরের উপর, ইটের দেয়ালের উপর গাছটি বড় হয়েছে এবং ভাঙা পাঁচিলের উপরে গাছটি বসে আছে এবং এর লম্বা রুটগুলি অনেক নিচে মাটিতে চলে গেছে। সেই এফেক্ট দিয়ে একটি বনসাই তৈরি করছি এবং এর উপরে কাজ করছি। তো এর রুটগুলিকে আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু এটা ইটের ওয়াল, ইটের দেয়াল, তো রুটগুলিকে আমি এখানে পিন আপ করতে পারবো না। তো এইগুলিকে আমি পাটের দড়ি দিয়ে বেঁধে আপাতত রেখে দেব। যখন রুটগুলি আস্তে আস্তে বসে যাবে, তখন আমি বাঁধনগুলি খুলে দেব এবং এটি প্রাকৃতিকভাবেই এই দেয়ালের উপর বসে থাকবে এবং বড় হবে। নিচে আমি একটি পাত্র রেখেছি, এতে আমি মিক্স সয়েল ব্যবহার করব, যা থেকে গাছটি বেঁচে থাকবে। তো আমি গাছটির স্টাইল এবং আকার অনুযায়ী সেটাকে এর উপর বসিয়ে সাজিয়ে নিচ্ছি এবং এই রুটগুলিকে এই দেয়ালের সঙ্গে চিপকে দেওয়ার জন্য একটি পাটের দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। দু তিন বছর আগে এই গাছটিকে আমি সংগ্রহ করেছিলাম এবং আমার বাগানে এটি ছিল অনেক দিন। তো মাঝে মাঝে এটাকে আমি প্রুনিং করে দিয়েছি, গাছটির ডালপালাগুলি কেটে ছেটে দিয়েছি। তাই গাছটি আকারে ছোট হলেও এর রুটগুলি অনেক লম্বা হয়ে গেছে। তো ভাবলাম এটাকে দিয়ে আমি একটি রুট ওভার রক স্টাইলের বনসাই তৈরি করি। এই গাছগুলি খুব কষ্ট সহিষ্ণু, সাধারণ যত্নেই বেঁচে থাকে, তেমন বিশেষ যত্ন করতে হয় না। তো আমি রুটগুলিকে সাজিয়ে নিয়ে একে একে এই ইটের পাঁজরের মধ্যে বসিয়ে দিচ্ছি।
সময়ের সঙ্গে সঙ্গে যখন রুটগুলি আরও বড় হবে সেগুলি আপনা আপনি এই ইটের ওয়ালের মধ্যে বসে যাবে এবং এইভাবে এটি বড় হবে এবং এটিকে একটি পুরানো দেয়ালের উপরে পুরানো একটি গাছ যেমন বেড়ে ওঠে এবং ঝুলে থাকে সেই ধরনের একটি স্টাইল আমি এই গাছটিতে দিচ্ছি। অনেকটা স্ল্যান্টিং গাছটি, সেই সঙ্গে অনেকগুলি মূল ওয়ালের নিচের দিকে মাটিতে চলে যাবে। এই দিকটা আমি এই বনসাইটির ফ্রন্ট সাইড নির্ধারণ করলাম। এদিকে অনেকগুলি রুট বেশি রয়েছে যেগুলিকে আমি সাজিয়ে দিয়েছি। এটা হবে গাছটির ফ্রন্ট সাইড, সম্মুখ ভাগ। এখন আমি কিছু পটিং সয়েল এর গুঁড়াতে দিয়ে দিচ্ছি যেন সরু সরু মূলগুলি শেষ প্রান্তগুলি এই মাটি স্পর্শ করে থাকে এবং এর থেকে খাদ্য সংগ্রহ করে গাছটি বেঁচে থাকতে পারে। এতে আমি কিছু সডাস্ট, করাতের গুঁড়া তথা গাছের কাঠের গুঁড়া মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, সেই সঙ্গে গোবর সার গুঁড়া করে মিশিয়ে দিয়েছি যেন জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে মাটিতে, সেই জন্য। তাহলে গাছটির কোনো অসুবিধা হবে না। যেহেতু গাছটি একটি ইটের দেয়ালের উপরে, এর গোড়াতে যথেষ্ট জল ভিজে না থাকলে গাছটি বেঁচে থাকতে অসুবিধা হবে। তাই আমি কিছু কাঠের গুঁড়া মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, দীর্ঘক্ষণ জল ধরে রাখবে। তো এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নিয়েছি। চারদিকে এই পটিং সয়েল দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, যেন গাছটি খাদ্য সংগ্রহ করতে পারে। তো এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নিলাম। এখন আমি স্প্রে বোতল দিয়ে জল দিয়ে মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেব যেন সহজেই গাছটি মূলগুলি সে খাদ্য সরবরাহ করতে পারে। আমি জল দিয়ে মাটিটা ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটি রুট ওভার রক স্টাইলের বনসাই তৈরি করে নিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।
ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই হলো আমার রুট ওভার রক বনসাইটির ফাইনাল লুক। শেষ করছি। নমস্কার।